সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো গ্রাম থেকে শহর চলে এসেছি, দেখো চলে এসেছি আমার দিদির বাড়ি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমরা একটু যাব হচ্ছে স্কুলে যাব নাতনিকে নিয়ে আসতে। তো চলো বেরিয়ে পড়েছি আনতে যাওয়ার জন্য। তো নাতনি তো বাড়ি আসবে না সহজে, মানে ওখান থেকে স্কুল থেকে আমরা বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রাম করেছি, ওই জন্য ও বাড়িতে আসবে না। ওই জন্য বায়না ধরেছে একটু বেড়াতে নিয়ে যেতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হচ্ছে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় আমি ইউটিউবে একটু জায়গা করতে পারবো, তো অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। শহরের শোরগোল আর যানজটে তোমাদের নিয়ে চলে এসেছি। তো আমরা বেরিয়ে পড়েছি অটো ধরে নাতনির স্কুলে যাওয়ার জন্য। আমি আর দিদি দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। আর শহরে তোমরা জানো কত গাড়ি ঘোড়া চলে, গাড়ি ঘোড়ার আওয়াজে কিন্তু কোনো কথা শোনাও যায় না আর বলাও যায় না। আর বিশেষ করে ক্রসিংগুলোয় এত জঞ্জাট থাকে, মানে বলার মতো নয়। তো যাই হোক, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা একটা অটোতে চেপে আর চলে গেলাম নাতনির স্কুলে, কারণ ওখান থেকে বেশ খানিকটা দূরে ছিল স্কুলটা। তারপরে একটু হেঁটে হেঁটে যাওয়ার পথ। তো আমরা দুই বোনে গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে গেলাম ওর স্কুলে। আর নাতনির স্কুলে আমি প্রথমবার যাচ্ছিলাম, প্রথমবার স্কুল দেখবো বলে যাচ্ছিলাম, যে কোন স্কুলে পড়ে বা স্কুল ড্রেস পরে যখন বেরোবে তখন আমি একটু ভিডিও করব, কারণ ও ছোট মানুষ তো। আর স্কুল ড্রেস পরে ওকে কেমন লাগছে বা ওর অ্যাক্টিভিটিগুলো আমি ক্যামেরায় ক্যাচ করব বলে ওর স্কুলের দিকে রওনা দিলাম। তো স্কুলের দিকে যেতে যেতে আমি দেখলাম একটা খুব সুন্দর একটা, দেখো ঠাকুরের প্যান্ডেল মনে হয় অর্ধেকটা খুলেছে, তো সেখান থেকে আমি একটুখানি ভিডিও করে নিলাম। হ্যাঁ, তো দেখো এখানে হচ্ছে ওর স্কুলের নাম হচ্ছে চক্রবেড়িয়া হাই স্কুল। তো ওকে আমি একটুখানি ওর সঙ্গে দুষ্টুমিও করলাম, যে তোর চক্রবেড়িয়া স্কুলে পড়িস, তাই নিয়ে একটু দুষ্টুমি করলাম। তো প্রথমবার যখন ওকে দেখলাম আমার ভীষণ ভালো লাগছিল, আর আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু ও এত লজ্জা পাচ্ছিল যে বারবার বলছিল যে দিদুন ক্যামেরাটা সরিয়ে নাও, আর ভিডিও করতে দিচ্ছিল না, কিন্তু তবুও আমি একটু জোর করে ভিডিও করে নিলাম। তো স্কুল থেকে বেরিয়ে দেখো ওরা দুজনে আগে আগে হাঁটছিল, ওর দিদিমারও, আর আমি পেছন থেকে একটু ভিডিও করছিলাম। তো সেটা আর ও দেখতে পায়নি যে আমি পেছন থেকে ভিডিও করছি। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য, একটু কালীঘাট যাব বলে বেরিয়ে পড়লাম। কারণ ওদের বাড়ি থেকে কালীঘাট কিন্তু অনেকটাই কাছে। তো কালীঘাট মন্দিরে দর্শন করতে যাব বলে মায়ের কাছে আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা, কলকাতায় যেমন যানজট, তেমনি কিন্তু জিনিসপত্রের দামও বেশি, কারণ আমাদের গ্রাম থেকে কলকাতায় জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। ওখানে আমি নাতনিটার খিদে পেয়েছে বলে ওকে একটু আখের রস খাওয়ালাম। ছোট্ট একটা গ্লাসে 30 টাকা নিল, কিন্তু আমাদের এখানে দেখো 10 টাকা বা 15 টাকা 20 টাকায় পাওয়া যায়। তো তাই বলছি যে কলকাতায় কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি। আর আমরা বাজারে গিয়েছিলাম, তো বাজারে কিছু সবজি নেব বলে গিয়েছিলাম, কিন্তু সেখানেও গিয়ে দেখলাম জিনিসপত্রের দাম বেশ অনেকটাই বেশি। তো এই দেখো বাজারে চলে এসেছি আমরা, একটু ফ্রুটস কিনবো আর একটু ঠাকুরের জন্য ফুল টুল নেব বলে চলে এসেছিলাম। তো সেখানেও গিয়ে দেখি অনেকটাই দাম, আমাদের গ্রামের তুলনায় শহরের বাজারের দাম কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, বেশি হলেও কিন্তু আমাদের নিতে হবে। আমরা কিছু সবজি আর কিছু ফ্রুটস বাজার টাজার করলাম। আর এই যে দেখো
এখানে কত সুন্দর সব রকম আইটেমের জিনিস রয়েছে, যেমন গাছ রয়েছে, তারপরে কারি পাতা রয়েছে, ধনে পাতা রয়েছে, তারপরে ব্রকলি রয়েছে। ব্রকলিটা আর দেখালাম না, তো ব্রকলিও ছিল, অনেক কিছু ছিল। তো জিনিসের দাম হলেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তো আমরা একটা চালতা নিয়ে নিয়েছিলাম, চালতাটাই তোমাদের ক্যামেরায় এসে গেছিলো, তাই তোমরা দেখতে পেলে। আর কিছু ফুল টুল নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে, রওনা হলাম। আর একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, কারণ অটোয় অটোয় করে 2বার 3বার অটো চেঞ্জ করতে হবে। তো একটা বাচ্চা ছিল সাথে, এই জন্য আমরা আর অটোয় না গিয়ে একটা ট্যাক্সি ধরে নিয়েছিলাম। তবে ওখান থেকে কাছেই, খুব বেশি না ট্যাক্সি। তো ফাইনালি পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে দেখো, আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। দুপাশে তো অনেক অনেক দোকান আর অনেক অনেক জিনিস বিক্রি হচ্ছে। তো এই নাতনি হচ্ছে একটা খেলনার জন্য বায়না করছিল, তো আমরা ওকে আশ্বাস দিলাম যে যাওয়ার সময় নিশ্চয়ই কিনে দেবো। কারণ আজকে শনি মঙ্গলবার, অনেকটাই ভিড় মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে মানে পা ফেলার জো নেই, ঢোকা যায় না, এতটাই ভিড়। আর আমরা লাইন দিয়ে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে এত অস্বস্তি, এত গরম ছিল যে লাইন দিয়ে প্রচণ্ডভাবে অস্বস্তি হচ্ছিল আমাদের। মানে একবার আমরা ভেবেছিলাম যে আমরা লাইন থেকে বেরিয়ে চলে যাই, কিন্তু তারপরে ওই যে বলে না যে মায়ের টান, তো সেই টানেই আর কি আর বেরোতে পারলাম না। তো ভাবলাম একেবারে দর্শন করে তারপরে যাব। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে, কিন্তু কি বলো তো, দুঃখের বিষয় আমি ভেতরটা আর ক্যামেরা খুলতে পারিনি, কারণ ভেতরটা ক্যামেরা খুলতে দেয় না। মায়ের মন্দিরে সব জায়গায় তোমরা জানো এখন ক্যামেরা একদম অ্যালাউড নেই। তো ওই জন্য ভেতরটা আমি আর ভিডিও করতে পারিনি। তো বাইরে থেকেই তোমাদেরকে আমি দর্শন করিয়ে দিচ্ছি। আর মায়ের মন্দিরটা বা মায়ের মুখটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না। ওখানে কোনোভাবেই ছবি তুলতে দেবে না, ওখানে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউড নেই, মানে কেউই ভিডিও করতে পারবে না। তো যেটুকু দেখাতে পারলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম। আর দুপাশে যে মানে দোকানপাটগুলো তোমরা দেখছো, অনেক সুন্দর, অনেক মায়ের ফটো, তারপরে শাখা পলা, অনেক কিছু পাওয়া যায়। আর সবার শেষে যেখানে তোমাদের নিয়ে এসেছি সেটা হচ্ছে সত্যবান সাবিত্রী গঙ্গার ঘাটে। তো সত্যবান সাবিত্রী এখানে অনেকে শাখা পলা দিচ্ছে, সিঁদুর দিচ্ছে। তো আমি একটু শাখা পলা দিয়ে দিলাম, সিঁদুর দিয়ে দিলাম। তো কথিত আছে যে সাবিত্রীর কাছে এসে শাখা পলা সিঁদুর দান করলে নাকি স্বামীর অনেক আয়ু হয় আর মেয়েরা অনেক ভাগ্যবতী হয়। তো আমিও একটু সাবিত্রী মাকে সিঁদুর পরিয়ে দিলাম, আর সেই সিঁদুরটা আমিও একটু পরে নিলাম কপালে। এইভাবে করে আর কি আমার খুব ভালো লাগলো কালীঘাট দর্শনটা। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, কারণ খুব বেশি বড় করিনি আমি ভিডিওটা। আর এখান থেকে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্তোরাঁয়, তো একটু খাওয়া দাওয়া করব বলে, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো আমাদের। তো ভিডিওটা আজকের এখানেই আমি শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।